বন্ধুরা, আমাদের চারপাশে এমন অনেক জিনিস আছে যা আমরা প্রতিদিন দেখি, কিন্তু আমরা কি তাদের পেছনের মজার কথাগুলো জানি? চলো আজ আমরা আমাদের প্রতিদিনের ব্যবহারের কিছু জিনিসের অবাক করা তথ্য জানবো। শুরু করি। এটা হলো চাবি। চাবিকে ইংরেজিতে বলে কি? অনেক দিন আগে চাবিগুলো ছিল কাঠের তৈরি আর আকারে অনেক বড়। চাবির গায়ের কাটা দাগগুলো হলো তালার জন্য একটি পাসওয়ার্ডের মতো। এখন গাড়ির চাবি দিয়ে দূর থেকেও গাড়ি লক করা যায়। এটা হলো পেন্সিল। পেন্সিলকে ইংরেজিতে বলে পেন্সিল। একটি পেন্সিল দিয়ে প্রায় ৪৫,০০০ শব্দ লেখা যায়। পেন্সিলের ভেতরে যা থাকে তার নাম গ্রাফাইট। এটা কিন্তু বিষাক্ত সীসা নয়। পেন্সিলের মাথায় যে রাবার থাকে সেটা অনেক পরে যোগ করা হয়েছিল। এটা হলো চশমা। চশমাকে ইংরেজিতে বলে গ্লাসেস। আজ থেকে প্রায় ৭০০ বছর আগে ইতালিতে প্রথম চশমা তৈরি হয়। প্রথম দিকে চশমা শুধু বই পড়ার জন্য ব্যবহার করা হতো। সবুজ রঙের কাচের চশমা চোখের জন্য খুব আরামদায়ক। এটাকে বলা হয় বাল্ব। বাল্বকে ইংরেজিতে বলে লাইট বাল্ব। টমাস এডিসন প্রথম এমন বাল্ব তৈরি করেন যা অনেকক্ষণ জ্বলতে পারে। আমেরিকার একটি ফায়ার স্টেশনে একটি বাল্ব ১২০ বছরেরও বেশি সময় ধরে জ্বলেছে। এখন এমন বাল্ব আছে যার রিমোট দিয়ে রং বদলাতে পারে। এটা হলো চামচ। চামচকে ইংরেজিতে বলে স্পুন। চামচ মানুষের তৈরি সবচেয়ে পুরনো জিনিসগুলোর মধ্যে একটি। আগের দিনের মানুষরা ঝিনুকের খোলসকে চামচ হিসাবে ব্যবহার করত। খাবার খাওয়া ছাড়াও রান্না ও ওষুধ মাপার জন্য চামচ ব্যবহার হয়। এটা হলো ঘড়ি। ঘড়িকে ইংরেজিতে বলে ক্লক। অনেক আগে মানুষ সূর্যের ছায়া দেখে সময় বলতো। ঘড়ির কাঁটা ডান দিকে ঘোরে কারণ একটি সূর্যের ছায়ায় ঘোরার দিককে নকল করে তৈরি। এখনকার স্মার্ট ঘড়ি দিয়ে আমরা কথাও বলতে পারি। এটা হলো ছাতা। ছাতাকে ইংরেজিতে বলে আমব্রেলা। ছাতা প্রথম তৈরি হয়েছিল রোদ থেকে বাঁচার জন্য, বৃষ্টি থেকে নয়। আমব্রেলা শব্দটি এসেছে একটি পুরনো শব্দ অ্যাম্ব্রো থেকে, যার মানে হলো ছায়া। এখন এমন ছাতাও আছে যা উল্টো দিকে ভাঁজ হয় যাতে গায়ে জল না পড়ে। এটা হলো কাগজ। কাগজকে ইংরেজিতে বলে পেপার। কাগজ প্রথম তৈরি হয়েছিল চীনে, আজ থেকে প্রায় ২০০০ বছর আগে। গাছের গুঁড়ি ছাড়াও পুরনো কাপড় বা ব্রাশ দিয়েও কাগজ তৈরি করা যায়। একটি কাগজকে ৭ বারের বেশি ভাঁজ করা খুব কঠিন। এটা হলো চেয়ার। চেয়ারকে ইংরেজিতে বলে চেয়ার। সবচেয়ে সাধারণ চেয়ারের ৪টি পা থাকে, তবে ৩টি বা একটি পায়েরও চেয়ার আছে। কিছু চেয়ার আছে যেগুলো দোলনার মতো দোলে, তাদের রকিং চেয়ার বলে। এটা হলো জুতা।
জুতাকে ইংরেজিতে বলে শু। আগেকার দিনে ডান পা বা বাম পায়ের জন্য আলাদা কোনো জুতা ছিল না, দুটোই একরকম হতো। জুতার ফিতায় মাথার যে প্লাস্টিক বা মেটাল থাকে তাকে এগলেট বলে। এখন এমন জুতাও আছে যার মধ্যে লাইট জ্বলে। বন্ধুরা, কি দারুণ সব তথ্য, তাই না? আমাদের চারপাশের সাধারণ জিনিসগুলো কত অবাক করা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও, কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই বাই।